হরেন অধিকারী অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ 4 বছর দেখাশোনা করেছিলেন। অসুস্থ অবস্থাতেই রবীন্দ্রসঙ্গীত শুনতেন, মাঝে মধ্যে খবরও দেখতেন। বুধবার সন্ধ্যে থেকেই অসুস্থ হয়ে পড়েন। রাতে ও সকালে বাইপ্যাপ দেওয়া হয়, লাভ হয়নি। এরপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কলকাতা টিভিকে বললেন হরেন অধিকারী। পামগুলির এই 2 কামরার ঘরেই থাকতেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল 8টা 20-তে তিনি প্রয়াত হয়েছেন। বুদ্ধদেববাবুকে খুব কাছ থেকে দেখেছেন যে মানুষটি, যিনি তার দেখাশোনা করতেন, হরেন অধিকারী আমাদের সঙ্গে রয়েছে। হরেন, কি দেখলে তুমি গতকাল থেকে আজ সকাল পর্যন্ত, কি দেখলে? উনি তো অসুস্থ, আগে করেই অসুস্থ ছিলেন। তো গতকালকে একটু শ্বাসকষ্ট ওনার সমস্যা হয়েছিল। তো শ্বাসকষ্টের সমস্যা হওয়ার পর আমি ওনাকে রাতে বাইপ্যাপ দিয়েছিলাম রাত 2টো নাগাদ। তো রাত 2টো থেকে 5টা 5:30 পর্যন্ত ছিল বাইপ্যাপ। বাইপ্যাপটা দেওয়ার পরে উনি একটু মোটামুটি, ওনাকে দেখে মনে হলো কমফোর্টেবল লাগছে। তারপরে সকালবেলা ওনাকে যেরকম চা বিস্কুট খাওয়ানো হয়, চা বিস্কুট খাওয়ানো হয়েছে। জলখাবার যেরকম খাওয়ানো হয় জলখাবারও খাওয়ানো হয়েছে। জলখাবার খাওয়ানোর পরে মেডিসিন ওনাকে দেওয়া হয়, মেডিসিনটা খাওয়ানো হয়েছে। মেডিসিনটা যখন খাওয়ানো হচ্ছিল তখন উনি খেতে চাইছিলেন না। শ্বাসকষ্ট যেহেতু ওনার সমস্যা হচ্ছিল, মেডিসিনটা বাইরে বার করে দিয়েছে। তো মেডিসিনটা আমরা পাউডার করে আবার খাইয়ে দিই। মেডিসিন খাওয়ানোর পরে সেই শ্বাসকষ্টের প্রবলেমটা ওনার তখনও হচ্ছিল। হওয়াতে আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাইপ্যাপটা দিই। বাইপ্যাপ দেওয়ার পরে আস্তে আস্তে উনি দেখে মনে হলো যে উনি আর এক্সপায়ার করে গেছে, যে ওনার শ্বাস চলছে না। সেই ডাক্তার দেখি, ডাক্তারকে আগেই খবর দেওয়া হয়েছে। ডাক্তার তখনও রওনা দিয়ে দিচ্ছে উনি। তো উনি তখন তারপরেই চলে এসেছেন, এসে সব চেকআপ করে দেখছেন যে উনি আর নেই। দীর্ঘ 4 বছর ধরে তুমি রক্ষণাবেক্ষণটা দেখছিলেন, কেমন মানুষ ছিলেন, তোমার অভিজ্ঞতা কেমন একটু জানতে চাই। 4 বছর আমি যতটুকু বুঝি খুবই ভালো মানুষ, সাধারণ, একদম সাধারণ মানুষের মতো। ওনার ঘর যেরকম, উনিও সেরকম সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। এরকম মানুষ আমরা হারিয়েছি, আর জীবন কোনোদিন এরকম ধরনের মানুষ আর খুঁজে পাবো না। অনেকদিন তো উনি বাইরের জগৎ থেকে আলাদা ছিলেন, বাড়িতেই থাকতেন অসুস্থতার পর। কি নিয়ে ব্যস্ত থাকতেন উনি? আমি আসার পর আমি যতদূর দেখেছি উনি অসুস্থই ছিলেন, যেহেতু উনি শুয়েই থাকতেন বেশিরভাগ সময়। তার বাইরে উনি রবীন্দ্রসঙ্গীত শুনতেন, রবীন্দ্রসঙ্গীতের বাইরে উনি কিছুই করতেন না। তারপরে একটু খবরও দেখতেন মাঝে মধ্যে। তার পাশাপাশি উনি বেশিরভাগ সময় শুয়েই থাকতেন। মানুষটা চলে গেল, কষ্ট তো লাগবে, এত বছর দেখেছি। আর নিজের পিতার মতো ওনাকে সেবা করতাম, সেই সূত্রে খারাপ তো লাগবে। সকালবেলা খুবই খারাপ লেগেছে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন হরেন। সেই হরেন কিন্তু দীর্ঘদিন ধরে হরেন অধিকারী বুদ্ধবাবুকে দেখাশোনা করেছেন, তার সেবা শুশ্রূষা করেছে। আজ বুদ্ধবাবু নেই, সত্যি একেবারে শোকস্তব্ধ হরেনও, এবং স্বাভাবিকভাবে তারও মন ভালো নেই। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি।